গাইস ওয়েলকাম টু চ্যানেল ব্লগার পরিবেশের সাথে রয়েছে আজ মন্দিরের মধ্যেই খুব একটা আলাদা রকমের আর কি চমৎপ্রবণ দৃশ্য তোমরা দেখতে পাবে। মায়ের খুব মিষ্টি মুখ রয়েছে। হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল ব্লগার পরিবেশের সাথে রয়েছে আজকে চলে এসেছি নতুন একটা জায়গা, নতুন একটা প্লেসে তোমাদেরকে নিয়ে। এটা রয়েছে জোড়া মন্দির, যেটা হচ্ছে বর্ধমানের ঠিক রায়নার দিকেই রয়েছে রাস্তাটা। তোমাদেরকে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি দুটো মন্দিরের মধ্যেই খুব একটা আলাদা রকমের আর কি চমৎপ্রবণ দৃশ্য তোমরা দেখতে পাবে। মায়ের খুব মিষ্টি মুখ রয়েছে, ঠিক আছে, আর বাবাও রয়েছেন সাথে। তো সেই জিনিস রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো, ফিল করতে পারবে। খুব সুন্দর একটি জায়গা, তো আমি দেখিয়ে দেবো। অনেক পুরনো একটি মন্দির, চলো দেখতে থাকো। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ যে রাস্তাটা, সেটা সাধনপুর কলেজের পুরো পাশ দিয়ে ঢুকে আছে এই রাস্তাটা। এটা আলুডাঙ্গা ঘোষপাড়া বলা হয় এই পাশের রাস্তাটাকে। আর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতে আমি চলে এসেছি। এই মন্দিরটি খুব পুরাতন একটি মন্দির, যেটা তোমাদেরকে আমি দেখাতে চলবো। খুব সুন্দর একটি মন্দির, তোমাদের আশেপাশে বাতাবরণ খুব ভালো লাগবে, পরিবেশটা খুব সুন্দর লাগবে। এরকম চমৎপ্রদ দৃশ্য তোমরা দেখতে পাবে না কোনোদিন। মা আর বাবা একসাথেই রয়েছে এই মন্দিরে। আমি আস্তে আস্তে করে এগোতে চলেছি। এই মন্দিরের উপরে তোমাদেরকে উঠে সমস্ত ভিউটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আস্তে আস্তে করে ধীরে ধীরে আমরা মন্দিরের কাছে পৌঁছে যাব আর তোমাদেরকে বলবো এই মন্দিরের বিস্তারিত কিছু কথা, যা অলৌকিক হলো বাস্তবে সত্যি। এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, আনুমানিক 500 থেকে 600 বছর পূর্বে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। কিন্তু কে করেছিল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি বন্ধুরা, ঠিক আছে। এখানে স্থানীয় বাসিন্দারা কোনো কিছু বলতে পারেন না যে এই মন্দির কে তৈরি করেছে, কিভাবেই বা এই মন্দির এখানে করা হলো। তো তোমাদের মনে অবশ্যই একটা কোশ্চেন এবার জাগতেই পারে যে কেই বা এই মন্দির তৈরি করেছিল, কেই বা এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তো সেটা যদি বলতে হয় তাহলে অনেক বছর আগে তোমাদেরকে আমাকে নিয়ে যেতে হবে। সেই কালের বর্ধমান মহারাজা, বর্তমানে মহাতাব তেজচাঁদ, তিনি এই মন্দিরে আসতেন মায়ের পুজো করতে, মায়ের সেবা করতে। আর এটা বলা হয় কিনা কোনো সৎ ব্যক্তি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে বলা হয় যে ভক্তরা এই মন্দিরে একবার আসেন, তাদের মনস্কামনা নিয়ে, তাদের দুঃখ কষ্ট নিয়ে অবশ্যই নিবারণ করেন। অবশ্যই তোমরা এই মন্দিরে একবার হলেও চলে আসতে পারো, এই অপূর্ব জোড়া মন্দিরটির কাছে। তোমরা জোড়া মন্দির দেখেই তুমি বুঝতে পারবে যে কতকালের আগেকার এই মন্দিরটি। পেছন দিকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। মাঝখানে যে গাছটা বেষ্টন করে রয়েছে অলৌকিকভাবে মা বাবার এই মন্দির দুটোর মাঝখানে। তো বন্ধুরা এখানে ভিডিওটা আমি এন্ড করতে চলেছি। অবশ্যই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। আমি এরকম ধরনের প্লেসে চলে আসি, ভিজিট করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে বর্ধমানের যে টেকনিক্যাল কলেজ রয়েছে, সাধনপুর টেকনিক্যাল কলেজের ঠিক তার আগেই বাঁদিকে একটি রাস্তা রয়েছে, সেই জায়গা থেকে তোমরা চলে আসবে এই জোড়া মন্দিরে। এর অনেক রকম হিস্ট্রি আছে। বর্ধমান রাজা এখানে আসতেন পুজো দিতে। এই জাগ্রত মন্দিরে তোমরাও চলে আসতে পারো, মা বাবার কৃপা অবশ্যই নিতে পারো। আর যেখানে মা আছে সেখানে বাবা তো থাকবেই। চলো দেখতে থাকো, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো।